মিনিট। আচ্ছা, আমি এখন যেহেতু সলিউশন বলে দিচ্ছি, সো আপনার যদি কেউ এই কাজ করেন যে আমাকে এখন সাবমিট করে বলেন যে সরি ম্যাম কারেন্ট ছিল না, খাতা কিন্তু আমি আগে যেটা করতাম যে অনেক পেনাল্টি রেখে অ্যাকসেপ্ট করতাম, বাট এখন আর কি কোনো অ্যাকসেপ্ট আর হবে না। হ্যাঁ, সো অলরেডি পোর্টাল ক্লোজড, এখন কেউ পেনাল্টি নিয়েও সাবমিট করতে পারবে না। আচ্ছা, সো ওয়ান নাম, এটা খুবই ছোট একটা কোয়েশ্চেন ছিল আজকে, তাই না? আর ইজি ছিল। আপনাদের কিন্তু নর্মালাইজেশন এই পার্ট 2 যেটা, সেটাও ভালো করে পড়তে হবে, বিকজ এই পোর্শন কিন্তু খুবই সহজ আসলে। ফাইনালের কোয়েশ্চেন এত সহজ কিন্তু হবে না। ম্যাম টাইম একটু বেশি লেগে গেছে আজকে। এইগুলাতে তো টাইম খুবই কম লাগার কথা, লাইক ডেটা নর্মালিতে তো অনেক কম টাইম লাগতে হবে। আর ক্লোজার সেট আসলে আপনাদের প্র্যাকটিস করতে হবে, যেটা অনেক কম টাইমে আপনারা বের করতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যে কোনো অ্যাপ্লিকেশনে যদি দেখি, এটার ক্যান্ডিডেট কি ডিটেকশন বলি, মিনিমাল কভার বলি, ম্যাম সবগুলাতে বের আমাদের করার টাইম না, লেখাগুলো ক্লোজার একটু লেগে যে যায়। পাশাপাশি ইয়েগুলো লিখতে হয়, হুম? লেখাটাই একটু বেশি হয়ে যায় আর কি। মানে বের করা তো মানে ক্যালকুলেশন বা ওই বের করা তো টাইম বেশি না, তো লিখতে গেলেই টাইম বেশি হয় আর কি। হ্যাঁ, সেটাই তো, ওটার জন্য প্র্যাকটিস করতে হবে আমাদের। সো যত ম্যাম পারেন এক্সাম গুলো ম্যাম ফাইন্ড কনফিডেন্ট আউট করতে কিভাবে করা যায়? টাইম চলে যায়। হ্যাঁ, এক্সাম গুলো ম্যাম ফাইন্ড আউট করতে করতে কিন্তু সময়টা বেশি লেগে যায়। হ্যাঁ, এক্সাম গুলা ফাইন্ড আউট, এই জন্য তো বললাম এই কোয়েশ্চেনটা আসলে ম্যাম একটু চ্যালেঞ্জিং ছিল, ম্যাম বাকি দুটো ফাইনালের ছিল। ফাইনালের কোয়েশ্চেনের কিছু মানে স্যাম্পল কোয়েশ্চেন দিলে আমরা যদি প্র্যাকটিস করতাম, কারণ মানে দেখা পুরানো যায় ফাইনালে অন্য স্যার থাকে তো কোয়েশ্চেনে মানে কিরকম কোয়েশ্চেন করে একটু বোঝাই যায় না। স্যার থাকুক আর যাই থাকুক, প্র্যাকটিস প্রবলেমস আপনাদের আমি যে যে পিডিএফ থেকে যেসব প্র্যাকটিস প্রবলেমস দিয়েছি না, ওগুলাই করবেন। তারপরে হচ্ছে গিয়ে মানে আমি আপনাদের কিন্তু সব টাইপের কোয়েশ্চেন, মানে আমার রেকর্ডিংটা দেখবেন, আমি কিন্তু সব টাইপের কোয়েশ্চেন নিয়ে কথা বলেছি। যেমন হচ্ছে গিয়ে আপনাদের আম, কি বলবো, সো এই যে আমি যে আজকে সিটির কোয়েশ্চেন করলাম, তো এটা কিন্তু আপনারা কিন্তু চিন্তা করতে পারেন যে কোয়েশ্চেন এই টাইপের হতে পারে অথবা এর থেকে কঠিনও হতে পারে। যদি নর্মালাইজেশনের কথা বলি, তাহলে হচ্ছে গিয়ে আপনারা কি কি পড়বেন, আপনারা হচ্ছে গিয়ে যে কালকে যেগুলো পড়ালাম 1NF 2NF 3NF, কোনটা হলে 1NF হবে, কোনটা হলে 2NF হবে, কোনটা হলে 3NF হবে, এইসব আর কি আপনারা বের করার সিস্টেমটা প্র্যাকটিস করবেন অবশ্যই। তারপরে হচ্ছে কোয়েশ্চেন যেরকমই হোক আপনাদের আর আর এফ গিভেন থাকবে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে কি আপনাদের ডিফারেন্ট টাস্ক করতে দেওয়া হতে পারে। সো হ্যালো এমন ম্যাম। আসলে আমরা, আমাকে একটু শেষ করতে দেন। এমন অবস্থায় আসলে আমরা কি টাইপের কোয়েশ্চেন্স করতে পারি, সেটা আপনি চিন্তা করেন যে মিনিমাল কভার বের করা, এইটা হচ্ছে আপনাদের খুব ইম্পর্টেন্ট। মিনিমাল কভার বের করাটা প্র্যাকটিস করবেন। ক্যান্ডিডেট কি ডিটেকশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনারা যেটাই করতে চান পরে ক্যান্ডিডেট কি ডিটেকশনটা আসলে লাগবেই যে কোনো টাইপের প্রবলেমে। সেটা হলো গিয়ে আমাদের মিনিমাল কভারই হোক না কেন, আমাদের হচ্ছে গিয়ে বিসিএনএফ কনভার্সনই হোক না কেন, তারপরে 1NF 2NF 3NF ডিটেকশনই হোক না কেন, সবগুলোতে কিন্তু আমাদের ক্যান্ডিডেট কি ডিটেকশন লেগে যাচ্ছে, তাই না? সো ক্যান্ডিডেট কি ডিটেকশন এটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে অ্যালং উইথ মিনিমাল কভার। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের প্রত্যেকটা স্টেপের নাম আমি বলে দিয়েছি না, যেমন 1NF হলে গিয়ে পার্শাল ডিপেন্ডেন্সি থাকবে, 2NF হলে পার্শাল ডিপেন্ডেন্সি থাকবে না, এটা কথা মনে রাখতে হবে। তারপরে 3NF হলে ট্রানজিটিভিটি থাকবে না। তারপরে হচ্ছে গিয়ে মিনিমাল কভারের স্টেপ গুলার নাম কি কি, সেগুলো আমি কিন্তু ক্লাসে বলেছি। সো এই সবগুলোর আপনারা মনে রাখতে হবে। আপনাদের কোয়েশ্চেনে যে কোনো টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতে পারে, সেগুলোর উপর কোয়েশ্চেন আসতে পারে। তো এই যে আমাদের এই সিটির যে কোয়েশ্চেনটা, সিটির কোয়েশ্চেনটার মধ্যে হচ্ছে গিয়ে প্রথমটার কেসে অ্যাকচুয়ালি কি করতে হতো আপনাদের, আপনাদের সবগুলা ইয়ের জন্য মানে যত রুল আপনাদের মাথায় আসে তত আর কি আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। এখানে টেক 10 minutes অফ ইউর টাইম, দ্যাটস মোর দ্যান ইনাফ, এন্ড হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা করেন। বাকি দুটা তো অনেক ছোট, বিকজ এখানে এ বি সি ডি জাস্ট বের করতে হবে। সিঙ্গল ভ্যালু অ্যাট্রিবিউটস বের করা তো আসলে বলতে গেলে 2 মিনিটের কাজ, অ্যাটলিস্ট 2 মিনিটে আপনাদের শেষ করতে হবে। যদি আপনার লেখাতে আপনাদের মনে হয় যে লিখতে একটু টাইম লাগে, দেন টেক 5 minutes। দিস শুড নট টেক ইউ মোর দ্যান 5 minutes। এই 8 মার্কের যেটা, দিস শুড নট টেক মোর দ্যান 5 minutes। এটা যদি লাগে তাহলে বুঝবেন যে আপনারা ইউর স্টিল ল্যাগিং বিহাইন্ড, এটা আপনাদের আরো ফাস্ট করতে হবে। আমরা যখন কোয়েশ্চেন করি আমরা তো নিজে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে দেখি আমাদের কত টাইম লাগছে, ওই টাইম অনুযায়ী স্টুডেন্টদেরকে টাইম দেওয়া হয় বা কোয়েশ্চেন দেওয়া হয়। সো আপনারা যদি ইফ ইউর ল্যাগিং বিহাইন্ড, তার মানে আসলে বুঝবেন যে আপনাদের আরো প্র্যাকটিস দরকার। সো এখানে তো বোঝা যাচ্ছে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস কিরকম হবে। আর এসি ইজ আ সুপার কি, এটা চেক করার জন্য আসলে আমাদের কি করতে হবে, এসি প্লাস বের করতে হবে, তাই না? এসি প্লাস জি যদি ম্যাম। সবাইকে কভার করে তাহলে সে সুপার কি, আদারওয়াইজ নট। সো এখানে জাস্ট আপনাদের 5টা ক্লোজার বের করতে হচ্ছে। একটা ক্লোজারের জন্য অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে
2 মিনিট আপনারা ধরতে পারেন অ্যাট বেস্ট, যেটা আসলে হওয়ার কথা না, টোটাল ভ্যালুর জন্য আরো কম। ম্যাম আমি এসি প্লাস এর ক্লোজার বের করে দেখিয়ে দিয়েছি সবগুলা, কিন্তু যে ইয়েস ইটস এ সুপার কি হবে বা এরকম কিছু হ্যাঁ বা না লিখতে খেয়াল ছিল। হ্যাঁ আমি এসি এর এই ক্লোজার বের করে দেখাই দিছি যে এটা সুপার কি, কিন্তু আর কি যে এটা যে সুপার কি ইয়েস বা নো এরকম কিছু লিখি নাই। আপনি তো ক্লোজার বের করে দেখাই দিয়েছেন যেটা সুপার কি, তাহলে আবার লেখার কি আছে? প্রবলেম হবে না, আমি কি লিখি নাই হ্যাঁ বা না সুপার কি, কিন্তু ক্লোজার বের করে দেখাই দিছি যেটা যে সুপার কি শুধু। ওকে আচ্ছা আচ্ছা, তারপরে হলো যে এইটা তো আমার বলার কিছু নাই, যে কোনো দুটো ডেটা অ্যানোমালি দেওয়া লাগতো। আর এখানে কি কি আসতে পারে, এখানে তো অনেক টাইপের জিনিস আসতে পারে। ফর এক্সাম্পল সাপোজ সি থেকে ই থেকে জি যায়, বা ট্রানজিটিভিটি সি থেকে জি যাবে। তারপরে হলো গিয়ে লেটস সি ডি থেকে বি, ডি থেকে ডি যায়, ইউনিয়ন রুলে ডি থেকে বিজি যাবে। তারপরে হলো গিয়ে আপনাদের সাপোজ বি থেকে জি যায়, এই থেকে বি যায়, দুইটা একসাথে কম্বাইন করলে এই থেকে জি যাবে, রাইট? সো এখানে মানে আপনারা একটার পর একটা করতে 4-5টা অ্যাটলিস্ট মিনিমাম রুল আপনারা ডিফারেন্ট অ্যাপ্লাই করতে পারেন। আমি তো নিজে এখন কাইন্ড অফ দেখে আমার 3-4টা মাথায় আসছে। সো এইটা তো আমি বললাম, দ্যাটস লাইক মোর, ঠিক আছে, গুড ইনাফ। তো এরকম আপনাদের যত মাথায় আসে আপনারা এখানে দেখায় দিবেন রুলস গুলো অ্যাপ্লাই করে। হ্যাঁ, সো এই যে মানে এটা যেটা বললাম, যেটাই টাইম লাগতেই পারে, রুল আর এক্সামস এর কথা চিন্তা করতে টাইম লাগতেই পারে, বাট এই ক্লোজার যেন একদম সময় না লাগে। আমি আবারও বলছি, ক্লোজার কিন্তু বের করাতে আপনাদের খুব কুইকলি শিখতে হবে, আর ক্যান্ডিডেট কি ডিটেকশন, এই দুটো খুবই কুইকলি শিখতে হবে। আর এমনিতে তো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন ছিল, আজকের কোয়েশ্চেনটাতে তো এমন কিছু ছিল না যে আপনারা বুঝতে পারবেন না, সামথিং খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন ছিল। আই হোপ সবাই মানে ভালোই মার্কস পাবেন হোপফুলি। আচ্ছা, ফাইনালের কোয়েশ্চেন রিলেটেড সবাই যেটা করবেন, যে ট্রানজাকশন থেকে খুবই ইম্পর্টেন্ট, আপনারা জাস্ট যে প্রিসিডেন্স গ্রাফ দেখবেন তা না, একদম প্রথম থেকে যা যা দেখানো হয়েছে, অ্যাটমিসিটি, তারপরে মানে ওই অ্যাসিড প্রপার্টিজ গুলা, মানে ওগুলোর কনসেপ্টটা আসলে বুঝতে হবে আমাদের। হ্যাঁ, সো প্র্যাকটিস তো আপনারা করবেনই, এই যে প্রেসিডেন্স গ্রাফের প্রবলেমগুলো প্র্যাকটিস করবেনই, এটার সাথে অ্যাসিড প্রপার্টি গুলাও ভালো করে দেখে আসবেন। হ্যাঁ, থিওরির কথা বলছি না আমি, আমি বলছি যে কনসেপ্টটা বুঝতে হবে। এটা জাস্ট মানে এমন কোয়েশ্চেন তো আপনারা এক্সপেক্ট করতে পারেন না যে বলবে যে অ্যাটমিসিটি এক্সপ্লেইন করো, এমন তো না, বাট কনসেপ্টটা বুঝলে যেন আপনারা কোন একটা কিছুর উপর অ্যাপ্লাই করতে পারেন, দ্যাটস হোয়াট আই এম সেইং। আর এমনিতে ট্রানজাকশন ইজ রিলেটিভলি কি বলবো, একটা মজার চ্যাপ্টার। নর্মালাইজেশন বলতে গেলে হালকা হলেও একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, বাট ট্রানজাকশন আসলে খুবই লাইক ইটস কাইন্ড অফ ইন্টারেস্টিং। সো আই হোপ ট্রানজাকশনে সমস্যা হবে না। ট্রানজাকশনে কারো কোনো প্রবলেম থাকে আমাকে আস্ক করতে পারেন, এখানে প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই। আর ইন্ডেক্সিং আর হ্যাশিং এ আপনার হ্যাশিং প্র্যাকটিস করবেন ভালো মতন, এমএসবি এলএসবি দুইটা দিয়েই। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে আসতে পারে, বাট যদি কোয়েশ্চেনে কিছু না বলা থাকে, হ্যাঁ, যদি কোয়েশ্চেনে বলা না থাকে এমএসবি নাকি এলএসবি, তাহলে আপনারা সেটা এমএসবি দিয়ে করবেন। ক্লিয়ার? যদি কোয়েশ্চেনে এমএসবি এলএসবি না বলা থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনারা এমএসবি দিয়ে করবেন। কথাটা কি ক্লিয়ার? Yes, ma'am. What is linear graph? You mentioned it in home assignment 2. A linear graph হচ্ছে ওই যে টপোলজিক্যাল সর্টিংটা, মানে হচ্ছে আপনারা প্রিসিডেন্স গ্রাফ করে দেন হলো গিয়ে যে টপোলজিক্যাল সর্টটা করেন, সেখানে আপনি একটা লিনিয়ার অর্ডার বের করেন না? তাও স্যার ক্লিয়ার এখন? ওকে, আচ্ছা, তারপরে হলো গিয়ে হ্যাঁ, হ্যাশিং এ এই যে এটা ক্লিয়ার করার ছিল, এমএসবি এলএসবিটা। আর হলো গিয়ে এক্সটেন্সিবল হ্যাশিং এ যদি কোনো হ্যাশ ফাংশন দেয়া থাকে, তাহলে আমাদের কি করতে হয়, আমরা প্রথমে হ্যাশ ফাংশন অ্যাপ্লাই করব, দেন সেটার বাইনারি ভার্সনটা নিয়ে আমরা কাজ করব। এন্ড আপনাদের ফার্স্ট কাজই হবে যে সবাইকে বাইনারিতে কনভার্ট করে নিতে, দেন যে ম্যাক্সিমাম নাম্বারটা থাকবে সেইটা যত ডিজিট হবে সবাইকে সেই নাম্বার অফ ডিজিটস আপনারা কনভার্ট করে নেবেন, দেন আপনারা তাদেরকে আর কি তাদেরকে নিয়ে কাজ করবেন। আচ্ছা, আর কেউ? আচ্ছা, কয়েকজন হ্যান্ড রেজ করেছে। আফান, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? জি ম্যাম। কাউন্সিলিং এর ব্যাপারে কিছু, মেয়েটার কি কোন কাউন্সিল আছে? সরি, ফাইনাল। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা হলো গিয়ে নেক্সট উইকের শুরুতে একটা কাউন্সিলিং আর রাখতে পারি। আর যদি কারো বাই চান্স এক্সামের আগের দিন লাগে, আমাকে পরে ইমেল করে। আর হলো গিয়ে যাদের এই ফর এক্সাম্পল নেক্সট সানডেতে আমরা একটা কাউন্সিলিং রাখতে পারি, উইচ ইজ আই থিঙ্ক 3rd, রাইট? সো আমাকে যারা 3 তারিখে কাউন্সিলিং নিতে চান, আমাকে 2 তারিখে ইমেল করেন। 2টা কাউন্সিলিং এর অপশন রাখি মিড টার্মস এর মতন। আর যদি কেউ এক্সামের আগের দিন করতে চান, তাহলে আমাকে তখন ইমেল করেন। ম্যাম, ইন্ডেক্সিং থেকে কি কোনো টাইপ ম্যাথ আসতে পারে? কি আসতে পারে?
ম্যাথ ম্যাম কোন ধরনের ক্যালকুলেশন ডাটা ব্লক সাইজ বা আসতে পারে, অবশ্যই আসতে পারে। আমরা কি অফসেটের কনসেপ্টটা বুঝেছি না? জি যে ম্যাম অফসেটটা আমি বুঝেছি ম্যাম, কিন্তু ম্যাম ওইখানে যে এক ধরনের ম্যাম একটা কোয়েশ্চেন ছিল না ম্যাম, ব্লক সাইজ বা হার্ড ডিস্কে এতটুকু সাইজ আছে বা একটা ব্লকের সাইজ এতটুকু, তো ম্যাম এই টাইপের কি কোনো হ্যাঁ, যদি ম্যাপ আসতে পারে? মানে ব্লক সাইজ এরকম ওখানে কি দেওয়া ছিল যে ফর এক্সাম্পল তাহলে টোটাল নাম্বার অফ আপনি রেকর্ডস কয়টা রাখতে পারবেন, এইটা না, এইটা আমি যে ক্লাসে যতটুকু বুঝিয়েছিলাম এর ওইটার বাইরের কনসেপ্টের কোনো ম্যাথ আসবে না। মানে আমার রেকর্ডিংটা ফলো করে যদি আপনি কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে এর বাইরে কিছু প্র্যাকটিস করতে হবে না ওইটার। মানে আপনি যেই ইয়েটার কথা বলতেছেন আমি বুঝতে পারছি যে ব্লকের সাইজ রিলেটেড, সেইটা ক্লাসে যতটুকু দেখানো এর বাইরে প্র্যাকটিস করতে হবে না। জি ম্যাম। Okay? আর আর হচ্ছে কি আপনারা সব টাইপের ইন্ডেক্সিং ভালো করে দেখবেন। ক্লাস টেস্টে আমরা কি দেখেছিলাম যে এরকম স্পার্স, তারপরে ফার্স্ট প্রাইমারি সেকেন্ডারি স্পার্স ডেন্স যে কোনো টাইপের কম্বিনেশন আসতে পারে কিন্তু, হ্যাঁ। তো এমনও টাইপের কোয়েশ্চেন হতে পারে যে আপনাদেরকে একটা ইন্ডেক্স স্ট্রাকচার দেয়া আছে, এইটাকে আপনাদের ইন্টারপ্রিট করে ফর এক্সাম্পল মানে নতুন কোনো কিছু ইনসার্ট করতে হতে পারে, মানে নতুন কোনো সার্চ কি অথবা নতুন কোনো অ্যারো বসাতে হতে পারে, অথবা একদম আপনাদেরকে কিছুই দেয়া নাই, ফ্রম স্ক্র্যাচ কোনো ইন্ডেক্স স্ট্রাকচার বানাতে হচ্ছে, এটাও হতে পারে। যে কোনো টাইপের এই দুইটা টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এই দুই টাইপের বাইরে আই ডোন্ট থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন সম্ভব এখান থেকে। আর হলো গিয়ে এটা হলো ইন্ডেক্সিং। আর হ্যাশিং তো বললামই। আর হ্যাশিং এ হচ্ছে গিয়ে এইটা একটু ভালো করে চেক করবেন যে হ্যাশ ফাংশন তো অনেক টাইপের হতে পারে, তাই না? ডাবল হ্যাশিং, হোয়াট এভার। সো C1 C2 এইগুলার ভ্যালিউজ ডিফারেন্ট হলে আপনাদের হ্যাশিং কিরকম হবে আমরা ক্লাস টেস্টে তো অ্যাকচুয়ালি দেখেছি এরকম। সো ক্লাস টেস্ট টাইপের যদি ওই যে মানে আমি ইয়ের কথা বলছি, ওপেন চেইনিং, ওপেন চেইনিং অথবা কলিশন রেজলিউশনের জন্য আমরা অন্য যেটা করি প্রোবিং করি যে, সো এই টাইপের কোয়েশ্চেন হচ্ছে যে সিটি টাইপের কোয়েশ্চেন আপনারা দেখতে পারেন। যে প্রোবিং একটা কোয়েশ্চেন দিয়েছিলাম না আমি সিটিতে, হ্যাঁ ম্যাম। তো ডিফিকাল্টি লেভেল কাইন্ড অফ ওরকম হবে যে আপনাদের একটা হ্যাশ ফাংশন দেওয়া আছে, ওই হ্যাশ ফাংশন অনুযায়ী আপনাদের ইনসার্ট করতে হচ্ছে। সো প্রোবিং টাইপের কোয়েশ্চেন এরকম থাকতে পারে। আর হলো গিয়ে আর এক্সটেন্সিবল হ্যাশিং তো আপনার এক্সাম দিয়েছেনই, আর এটা তো বললাম এমএসবি এলএসবি ব্যাপারটা, এন্ড ট্রানজাকশনস তো বলেছি। আর নরমালাইজেশনের কেসে হচ্ছে, তো এটা আমি কালকে থেকেই বলে যাচ্ছি যে নরমালাইজেশন এর আসলে কোয়েশ্চেন করার স্কোপ অনেক বেশি। সো অনেক টাইপের কোয়েশ্চেন হতে পারে, কিন্তু মানে এত সিম্পলিস্টিক হবে না যে জাস্ট এটার ক্লোজার বের করে দেখাও। এটা হতে পারে, মানে এটা যদি হয়ও এটা খুবই ছোট একটা পার্ট হবে, হ্যাঁ। ইউজুয়ালি মানে বড় বড় আপনারা যদি দেখেন আগের ইয়ারও কোয়েশ্চেনও দেখতে পারেন, সো বড় টাইপের কোয়েশ্চেন হয়। তো যদি ক্লোজার বের করা থাকেও দিস উইল বি আ ভেরি স্মল পার্ট, লাইক এটা একটা ইনিশিয়াল পার্ট হবে। দেন হচ্ছে কি আপনাদের সো এটার জন্য আমি বারবার বলছি যে ক্লোজার বের করাটা তাড়াতাড়ি শিখতে হবে, ক্যান্ডিডেট কি ডিটেকশন এটা তাড়াতাড়ি শিখতে হবে। আমার লাস্ট ক্লাসটা ভালো করে ফলো করবেন, কালকের ক্লাস যেটা ছিল সেটা রেকর্ডিংটা সবাই ভালো করে ফলো করবেন। খালি স্লাইড দেখা ইজ নট ইনাফ। আমি আবারও বলছি খালি স্লাইড দেখা ইজ নট ইনাফ। ম্যাম প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন যদি দেই তাহলে আমার প্র্যাকটিস করতে সহজ হতো। আপনাদের কাছে অ্যাক্সেস নাই প্রিভিয়াস ট্রাইমেস্টার কোয়েশ্চেনস এর? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে একটু ইমেল করেন প্রিভিয়াস কোয়েশ্চেনস নিয়ে। ম্যাম লাস্ট ক্লাসটা একটু আপলোড করে দিন। লাস্ট ক্লাসটা করেছি তো। আজকে করেছেন ম্যাম, কালকে দেখি পাইনি। ম্যাম দেখি নাই তো গতকালকে আপলোড। আজকেরটা কালকেরটা দুটোই আমি আজকে তাহলে দিয়ে দিব, আমার যতদিন মনে পড়ে আমি আপলোড করেছিলাম, না করে থাকলে করে দিব। ওকে, কারো কোনো কোয়েশ্চেন অ্যাবাউট ফাইনালস? আমরা তো জানি তাই না আমাদের 1 ঘন্টা 15 মিনিট থাকবে টাইম, সেটার মধ্যে আমাদের লেখা শেষ করতে হবে। ম্যাম কোন কোন টপিক থেকে কত মার্কস থাকবে? হ্যাঁ, কোন কোন টপিক থেকে কত মার্কস থাকবে? এটা বলা যাবে না। কোন কোন টপিক থেকে কত মার্কস থাকবে এটা তো আপনার আসলে কোয়েশ্চেন না দেখা পর্যন্ত জানতে পারবেন না। তানভীর, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তানভীর আলম হ্যান্ড রেজ করেছেন। তানভীর আলম, আপনার কোনো কোয়েশ্চেন আছে? উনি মনে হয় ভুল হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, আর কার কোয়েশ্চেন? ম্যাম বলেছেন যে ম্যাডাম আমাদের সিটি 4 এ ম্যাডাম একটা কোশ্চেন ছিল এক্সটেনসিবল হ্যাশিং এ ম্যাডাম। ম্যাডাম ওখানে ডুপ্লিকেট এলিমেন্ট ছিল, মানে ওইটা কি আমাদের ইনসার্ট করা লাগবে ডুপ্লিকেট? হ্যাঁ, ডুপ্লিকেট এলিমেন্ট যদি থাকে সেটাও ইনসার্ট করতে হবে, মানে দুইবার আসবে সেটা। তাহলে যদি ফর এক্সাম্পল 120 আছে দুইবার, তাহলে 120 আপনার অলরেডি ইনসার্টেড, আপনার ওই বাকেটে আবার 120 আরেকটা যাবে। মানে ওই বাকেট হোক আর যেই বাকেটই হোক না কেন, যদি সাইজ এক হয় তাহলে তো আর হবে না, মানে তাহলে তো সমস্যা। মানে সাইজ কখনো এক ইউজুয়ালি হয় না বাকেটের। এরকম 2 যদি হয় তাহলে ওই 120 আবার যাবে। যদি 2 হয় এর অবস্থায় আপনার থার্ড 120 আসলো, তাহলে আপনার মানে আবার মানে এটাই বেসিক্যালি ইনসার্ট হতে থাকবে।
যতগুলাই আপনার মানে এমন কোয়েশ্চেনে এরকম অবস্থা হবে না যে আপনি ইনসার্ট করার জায়গা পাচ্ছেন না, বাট মাল্টিপল ভ্যালিউজ যদি থাকে তাহলে অবশ্যই সেটা আপনার ইনসার্ট করতে হবে মাল্টিপল টাইমস। ওকে, এনি আদার কোয়েশ্চেন? ম্যাম লাস্ট ক্লাসের রেকর্ডিং কি আপলোড করেছেন? হ্যাঁ, আমি আপলোড করব আজকে সব ক্লাসের রেকর্ডিং, কাল নাইটে কালকেরটা করব। এনি আদার কোয়েশ্চেন? ম্যাম আমাদের যে আজকে অ্যানোমালি টাইপের কোশ্চেনটা আসছে এরকম কি ম্যাম ফাইনালে আসতে পারে? মানে এক্সপ্লেনেশন বাট লাইক ইউজুয়ালি তো থিওরিটিক্যাল কোয়েশ্চেন একটু কম থাকে ফাইনালে, মানে ম্যাথমেটিক্যাল টাইপ কোয়েশ্চেন একটু বেশি থাকে। সো আপনারা যেটা করবেন যে থিওরির কনসেপ্টটা বুঝে যাবেন, মানে এটা ভাববেন না যে থিওরি তো লিখতে হয়তো এক্সপ্লেনেশন টাইপের যদি জিনিস নাও থাকে, মানে নাও থাকে বলতে আমি এটা বলছি না যে থাকবে না, এটা রেয়ার কেস, বাট কে এভাবে মনে করবেন না যে এটা যেহেতু রেয়ার এই জন্য আমি এটা দেখবই না, এটা যেন না হয়। আপনাদের কিন্তু কনসেপচুয়াল ম্যাথমেটিক্স টাইপ জিনিস আসতে পারে, যেটা হয়তো আপনারা সব জিনিস তো মানে সবকিছু অনেক কিছু আপনারা প্র্যাকটিস করে আসেন, তারপর অনেক কিছু আপনার কনসেপ্ট জেনে যেটা এক্সামে অ্যাপ্লাই করেন, যেগুলো লাগে একটু হার্ড টাইপের কোয়েশ্চেন হয়। তো এই জন্য আমি বলছি যে কনসেপ্ট গুলো কিন্তু আপনারা ভালো করে বুঝে আসবেন, ডিরেক্ট এক্সপ্লেনেশন টাইপ না হলেও সেটার উপর বেস করা কিছু ম্যাথসও থাকতে পারে। এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আদার কোয়েশ্চেন্স দেন হচ্ছে গিয়ে বেস্ট অফ লাক ফর দি এক্সামিনেশনস। যেটা আমি বললাম যে কাউন্সিলিং আপনারা সানডে তো এক্সাম, মার্কগুলো কখন পাবো? সানডেতে এক্সাম আছে আপনাদের, 5টায় তো এক্সাম নাই। কাউন্সিলিং হলে ওই কালেই হবে, মানে কারো যদি লাগে, আমি এই জন্য বলছি, মানে এটা তো আগের দিন দিলেই ভালো হতো। আগের দিন হয়তো আপনাদের মানে কি 3 তারিখের কথা বলছি না, না আমি 2 তারিখ পর্যন্ত আনএভেলেবল থাকবো আসলে, সো দ্যাট ইজ নট অ্যান অপশন। যদি কারো এরকম লাগে তাহলে আমি সানডে বা মানডেও করতে পারি। আমাদের ডিবিএমএস এক্সাম তো 7 তারিখ না? ডিবিএমএস এক্সাম 7 তারিখে, আমি তো সেটা বললাম আপনাদের কাছে দুইটা দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনারা নেক্সট উইকের শুরুতে আসতে পারেন, আরেকটা হচ্ছে আপনার এক্সামের আগের দিন আসতে পারেন। তো সেটা আমাকে মেইল করে জানাবেন। যদি আপনারা সানডেতে আসতে চান আমাকে স্যাটারডেতে মেইল করবেন, যদি আপনারা 6 তারিখে আসতে চান আমাকে 5 তারিখে মেইল করবেন। ওকে, এখন বোঝা গেছে? জি না। ওকে, নন কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল নিয়ে একটা কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন ছিল? if the loop exists in the precedence graph then the হ্যাঁ মানে যদি সাইকেল এক্সিস্ট করে তাহলে এটা তো কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না। আপনার কোয়েশ্চেনটা কি? Is it enough to explain why it is not? আমি আপনার কোয়েশ্চেন বুঝছি না, আপনি একটু ক্লিয়ারলি বলেন। ম্যাম সিটি মার্কগুলো কই পাবো? ম্যাম ওই হোম অ্যাসাইনমেন্টের মধ্যে হচ্ছে যে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, যে কি কারণে হচ্ছে এটা কনফ্লিক্ট অর নট কনফ্লিক্ট। তো হ্যাঁ ওই যে সাইকেল আছে নাকি না এটা বললেই হবে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, তো হচ্ছে যে জাস্ট হচ্ছে এইটুকু বললেই কি হচ্ছে যে there is a cycle here, so হচ্ছে so it's an not conflict। হ্যাঁ এটা বললেই না, মানে এটা যদি সাইকেল থাকে তাহলে সে নন মানে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল না, এটা বললেই না। আচ্ছা আচ্ছা, আরেকজন আস্ক করছিলেন মার্কস গুলো কবে দিব। আমি পারলে আমি চেষ্টা করব যে আপনাদের যেহেতু মেকআপের একটা ব্যাপার আছে, যদি যারা আর কি শিখছিল ওরা যদি দিতে চায় তাহলে আমি ট্রাই করব আজকের মধ্যে দিতে, আজকে পসিবল না হলে ওই সানডে মানডের মধ্যে দিয়ে দিব আর কি, অল মার্কস একসাথে। থাকবেন তাড়াহুড়ো করে দেখেন না, আস্তে ধীরে দেখেন, পরে মার্কস খারাপ হয়েছে। না আপনারা সবাই আসলে ভালো স্টুডেন্ট, আপনাদের এই ক্লাসটায় যে দেখলাম যে সবাই মোটামুটি মানে ভালো স্টুডেন্ট আর কি। আমি আপনাদের ক্লাস নিতে পেরেও আই এম কাইন্ড অফ হ্যাপি যে মানে সবাই আসলে এফর্ট দিচ্ছে এন্ড পারফর্মিং রিলি ওয়েল। সো আই এম হোপিং যে আপনারা ফাইনালেও অনেক ভালো করবেন। আমি এখনো সিটি লাস্ট 3টার খাতা দেখি নাই, মিড আর ফার্স্ট পোর্শনের খাতা দেখে আমার যতটুকু মনে হয়েছে যে আপনারা সবাই মানে আমি আশা রাখতে পারি যে আপনারা সবাই ভালো করবেন। সেই জন্য বলছি যে বেস্ট অফ লাক। এন্ড হলো গিয়ে এটা যেহেতু